আসসালামু আলাইকুম। অনেকে স্টুডেন্টে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যে স্যার আসলে পড়াশোনায় মনোযোগ বসাতে পারছি না আমি। এমন কি উপায় আছে যে উপায়গুলো আমি যদি মেনে চলি তাহলে আস্তে আস্তে আমার পড়াশোনাটা ভালো হবে বা আমি পড়াশোনাতে মনোযোগটা বাড়াতে পারবো? ইনশাআল্লাহ আমি আপনাকে আজকে যে 5টি উপায়গুলো বলবো বা 5টি কথা বলবো, এগুলো আপনি যদি মেনে চলেন আস্তে আস্তে দেখবেন আপনার পড়াশোনাতে মনোযোগ বসছে। অবভিয়াসলি আপনি এগুলো ভালো করে মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার উন্নতি হয়েছে, কখনোই অবনতি হবে না। 1 নম্বরে আসেন, আমি খুবই ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস আপনাকে মানতে বলবো, বেশি কিছু না, খুবই ছোট্ট ছোট্ট একদম। 1 নম্বরে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে পড়ার চেষ্টা নয়, টাইম ব্লক করতে হবে। এই বিষয়টা আসলে কেমন? আমাদের যাদের আসলে পড়াশোনা করতে ইচ্ছা হয় না তারা তো মোবাইল টিপে বা অমুক ধমুক করে সময়গুলো নষ্ট করি, তাই না? তো প্রতিনিয়তই ভাবি যে আমি কালকে থেকে পড়াশোনা শুরু করব। এটা হচ্ছে যে কি পড়ার চেষ্টা করা, কিন্তু পড়ার চেষ্টা নয়। আপনার মাথায় অনেকবারই এটা এসেছে যে আমি সব কিছু আজকে থেকে বাদ দিয়ে দিলাম, কালকে থেকেই আমি এই যে পড়তে বসে যাব, ইনশাল্লাহ পড়তে বসে যাব। এটা হচ্ছে পড়ার চেষ্টা করা, বাট টাইম ব্লক করা। এটা মাথার মধ্যে ব্রেন একসেপ্ট করে ভালো করে, কালকে পড়তে বসবো, এটা মাথার মগজ যতটা না একসেপ্ট করে, যদি আপনি এইভাবে মাথাকে সেট করান যে কালকে আমি সন্ধ্যা 7:30 পড়তে বসবো, টাইম ব্লক করে দিয়েছেন। আপনার মাথাকে জিজ্ঞাসা করেছেন যে আমি 7:30 বসবো, অর্থাৎ টাইম ব্লক করে দিলেন আপনি। এবার যখন দেখবেন ওই সময়টা আসবে আর কি, তখন আপনার মাথায় সিগন্যাল দিবে, তুমি না এই সময় পড়তে বসতে চেয়েছিলা, এই যে দেখেন টাইম ব্লক করলে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেয়। বাট আপনি দেখেন টাইম যখন ব্লক করে না, তখন আপনার কালকে থেকে পড়বো এরকম যখন আপনি বললেন, দেখা যায় যে কালকে আসলো, কালকে আসার পরে আবার চিন্তা করে কালকে থেকে বসবো, সমস্যা নেই, এইভাবেই কিন্তু আসলে সময় চলে যায়। বাট টাইম ব্লক করার চেষ্টা করেন, দেন ব্লক করা টাইমটাতে একটু কথা শুনে আপনি 20 মিনিট পড়া শুরু করেন, 30 মিনিট পড়া শুরু করেন, বাট টাইমটাকে ব্লক করবেন টাইমটাকে। এবার ওই যেহেতু টাইম আপনি ব্লক করলেন, তাহলে তো এখন আপনাকে কিছুটা হলেও সময় দেওয়া উচিত, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? আপনাকে কিন্তু এই সিগন্যাল দিবেন ব্রেনকে এইভাবে যে বেশিক্ষণ আমি 10টা মিনিট পড়াশোনা করছি, 10টা মিনিট পড়াশোনা করব। আপনি জাস্ট নিজেকে বলুন শুধু 10 মিনিট পড়তে বসেন। যখন আপনি 10 মিনিট পড়বেন, যখন আপনি একটা গল্পের মধ্যে ঢুকে যাবেন, বা যখন আপনি একটা ফর্মুলার মধ্যে প্রবেশ করবেন, যখন আপনি একটা পদার্থবিজ্ঞানের কোনো বিষয় বুঝতে যাবেন, রসায়নের বিষয় বুঝতে চাইবেন, বিজ্ঞানের কোনো কিছু বুঝলেন, বাংলার কোনো একটা গল্প পড়লেন, যখন 10 মিনিট পার হয়ে যাবে, তখন আপনি গল্পের মধ্যে যে প্রবেশ করে গেছেন, তখন আপনাকে আর ছাড়তে ইচ্ছা করবে না। বুঝতে পেরেছেন? তার মানে আপনি টাইম ব্লক করলে কিছুটা সময় জাস্ট যখন টেবিলে বসবেন, মাস্ট দেখবেন আপনার পড়াটা কিছুটা হলেও কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবার এগুলো করবেন, ঠিক আছে, বাট এই জিনিসটাকে কিন্তু দূরে রাখতে হবে। এই জিনিসটা দূরে রাখতে যদি চাই স্যার, তাহলে আপনার ভিডিও বা দেখবো কীভাবে? ওই তো টাইম ম্যানেজমেন্ট তো করতে হবে আপনাকে। কোন সময় কি করবেন? ক্লাসে টপার হতে চাইলে, আস্তে আস্তে যদি আপনার পড়ার মনোযোগ বাড়াতেই চান, তাহলে অবভিয়াসলি আপনাকে আপনার নিয়মতান্ত্রিক চেঞ্জ নিয়ে আসতেই হবে। তাহলে মোবাইলকে দিতে হবে একটু বিশ্রাম। যখন আপনি টাইম ব্লক করে দিয়েছেন, আপনার পাশে রাখবেন না মোবাইলটা, পাশে রাখবেন না। পাশে রাখলে সমস্যা আছে। মোবাইল কীরকম সমস্যা মাই ডিয়ার স্টুডেন্ট? যখন আপনি 20 মিনিট অতিক্রান্ত হয়ে যাবে, আপনার মোবাইলের দিকে আসক্তভাবে, মোবাইলের দিকে আপনি আবার যেতে চাইবেন, এরকম হতে পারে আপনার। বাট আপনি আপনার ওই মোবাইলটা যদি আপনার আব্বুকে অথবা আম্মুকে জমা দিয়ে দেন যে আমি এখন পড়তে বসছি, আমার মোবাইলটা তুমি রাখো, তাহলে দেখবেন আপনার চাইতেও শরম লাগবে। ওই যে শরম লাগাটাই কিন্তু আপনাকে টেবিলে ধরে রাখতে সাহায্য করবে মাই ডিয়ার স্টুডেন্ট। তাই এটাকে বিশ্রাম দিবেন, বাট আপনি জাস্ট 20 মিনিটের কথা বলে দেখবেন যে আপনি 1 ঘন্টা ন্যূনতম পড়তে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট। আপনি করিয়েন, আপনি পারবেন ইনশাআল্লাহ। এবার এটা আপনার পড়াকে আসলে অনেক ইফেক্টিভ লেভেলে নিয়ে যেতে পারে। নিজে টিচার হও। এটা আবার কেমন জিনিস? ধর টিচাররা যখন আমাদেরকে যখন বোঝায়, তখন আমরা মনোযোগ দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। তো আপনি নিজে এবার টিচার হন। নিজের টিচার হয়ে আপনি এটা আরেকজনকে আপনি বোঝাতে চাচ্ছেন, ওইভাবে একবার বলার চেষ্টা করুন। যখন আপনি এই জিনিসটা নিজের মতো করে বলার চেষ্টা করবেন,
দেখবেন যে আপনার ওই জিনিসটা অনেক দিন পর্যন্ত আপনার মাথায় সেট আপ হয়ে যাবে, মানে মাথার মধ্যে ওটা সেট আপ হয়ে যাবে একেবারে। তাই অবভিয়াসলি মাঝে মধ্যে নিজেকেও কি হইতে হবে, শিক্ষক হইতে হবে, যাতে করে আপনার লেভেলটাকে আপনি একটু কী করতে পারেন, বাড়াইতে পারেন। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, এবার যাদের পড়তে আসলে বেশি ইচ্ছা করে না তাদেরকে আমি এই জিনিসটা আরেকটা সাজেস্ট করতে চাই যে দেখেন, প্রতিদিনের লক্ষ্য যেটা আপনার সেটা বড় করবেন না। বড় করলে আমাদের মস্তিষ্ক কি চিন্তা করে জানেন না, এত বড় আমি নিতেই পারবো না, মানে মস্তিষ্ক যেহেতু অলরেডি বলে ফেলছে যে তোমাকে আমি পড়াশোনায় অমনোযোগী করে ফেলেছি, তাই না? তো আপনি মস্তিষ্ককে বড় লক্ষ্য দিবেন না যে আজকে আমি টানা 5 ঘন্টা পড়ে ফেলে দেবো একেবারে, না, এত সময় দেওয়ার দরকার নাই মস্তিষ্ককে। তখন মস্তিষ্ক আবার চিন্তা করবে পরবর্তীতে যে কি 5 ঘন্টা পড়াবি আমাকে, মায়েরে মা আজকে তোর পড়াই স্টপ করে দেবো একেবারে, তোর অবস্থায় 12টা বাজিয়ে দিব। তাই মস্তিষ্ককে সবসময় ছোট লক্ষ্য দিবেন, বড় কিন্তু দিবেন না। বলবেন যে 1 ঘন্টা পড়বো, হয়ে গেল পড়া, একটু রিল্যাক্স নিলেন, আবার দেখবেন যে আপনার পড়ার প্রতি একটা আগ্রহ চলে আসবে। তাই নিজের মস্তিষ্ককে বড় সিগন্যাল দেওয়ার দরকার নাই প্রথমত, যেহেতু পড়াশোনা করতে তেমন একটা ইচ্ছা হয় না। আস্তে আস্তে ছোট ছোট দিয়েই আপনার মস্তিষ্ককে জাগ্রত করুন। মস্তিষ্ক নিতে অভ্যস্ত যখন হয়ে যাবে দেখবেন যে কি এটা কাজ ঠিক মতন হবে, এটা মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তো আর তাহলে আর কিছু আমি বলছি না, এই কয়েকটা জিনিস আপনার মধ্যে ইনপুট করেন, আস্তে আস্তে দেখবেন অবভিয়াসলি আপনি 1 মাস পরে, এই যে আমার কথাগুলো বললাম, আপনি 1 মাস পরে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করে যায়েন তো যে আপনার আসলে পড়াশোনাতে এই জিনিসগুলো কাজে এসেছিল কি না, আপনার পড়াশোনায় মনোযোগ বসছিল না, বাট আপনি পড়ার চেষ্টা নয় টাইম ব্লক করতে শিখেছেন। নিজেকে বলুন শুধু 10 মিনিট পড়বো, বেশি নয়, মোবাইলকে একটু বিশ্রাম দেবেন, নিজে নিজে টিচার হবেন, প্রতিদিনের ছোট লক্ষ্য তৈরি করবেন, বড় লক্ষ্য নয়। এবার আপনি 1 মাস যখন এটাকে আপনার কন্টিনিউয়াসলি আপনার ভেতরে মানে চলমান রাখবেন, আপনার পরিবর্তন 100% বাধ্য হবে, মানে পরিবর্তন হবে ইনশাল্লাহ, 100% পরিবর্তন হবে ইনশাল্লাহ। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আপনাদের পড়াশোনা আরও ভালো হোক, আপনাদের পথ চলা, আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যেন আপনারা নিয়ে আসতে পারেন, সে দোয়া সবসময় করি। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা তো জানেন না যে আমার হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা তো জানেন না যে আমার ইউনিক টিচিং মেথড ম্যাথ আর ওয়াও সায়েন্স, এই দুইটা আরও ইউটিউব চ্যানেল আছে। ইউনিক টিচিং মেথড ম্যাথে কিন্তু আমি আপনাদের গণিত পড়াই, আর ওয়াও সায়েন্সে আমাদের লাইভ ক্লাসগুলো দেওয়া হয়, আপনারা জানেন না। আর শুনেন, অনেকজনে ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না। সাবস্ক্রাইব না করলে এই যে সামনের 2টা দাঁত আছে না, একদম খুলে পড়ে যাবে, দোয়া দিয়ে দিলাম তোকে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে, মাস্ট করবি। আর আপনাদের এই ভিডিওগুলো সুন্দর করে প্লেলিস্ট আকারে সাজিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।